যে আকিমিস সালাত, আপনি সালাত প্রতিষ্ঠা করুন, সালাত আদায় করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে প্রতিরোধ করে, নিষেধ করে, তাকে বিরত রাখে, তাকে বাঁচিয়ে রাখে ফাহেশা, মুনকার, অশ্লীল এবং অশালীন কথা ও কর্ম থেকে তাকে বিরত রাখে। তার মানে আপনি যদি সালাত আদায় করেন তাহলে আপনি গালি দিতে পারবেন না। তার মানে আপনি সালাত আদায় করলে আপনার জিহ্বাটাকে কেটে দেওয়া হবে, যে গালি দিতে পারবেন না। আপনি যদি সালাত আদায় করেন তাহলে আপনি খারাপ কাজ করতে পারবেন না। তার মানে সালাত আদায় করলে এরকম তো নয় যে সালাত আদায় করলেন আর আপনার যাওয়ার পথ বন্ধ হয়ে গেল, তা নয়। কেউ যদি মনে প্রাণে এবং রাসূলের পদ্ধতিতে ঐশী নির্দেশ পালন করে কেউ যদি সালাত আদায় করে, প্রকৃতভাবে সালাত আদায় করে, তাহলে এই সালাতের পরে সে আর চুরি করতেও যাবে না, ডাকাতি করতেও যাবে না, কলম দিয়ে টাকা কামানো যেটা সেটাও আর করতে যাবে না, ও সুদও খাবে না, ও ঘুষও খাবে না, যদি প্রকৃত রূপে সালাত আদায় করে। সালাত এমন একটি ইবাদত, বলা হয়নি যে হজ করলেও আর খারাপ কাজ করবে না, বলা হয়নি যাকাত আদায় করলেও খারাপ কাজ করবে না, কিন্তু সালাতের ব্যাপারে এটা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন আমরা সালাত আদায় করি, বাড়ির থেকে আসি, আসার সময় সিডি, ওই যে ভিসিডি আছে না, সিডি গোল গোল, এই সিডি গুলো দোকানে দিয়ে যাই, আবার সালাত আদায় করে যাওয়ার সময় সিডি আর একটা নিয়ে যাই। তাহলে এই সালাতে আসার সময় আমি মানে গুনার কাজ করতেছি, পাপ, আবার যাওয়ার সময়ও পাপে লিপ্ত হচ্ছি, পকেটে আমার পাপ বোঝা বহন করা আছে, এগুলো আমরা নিয়ে যাচ্ছি, যাতায়াত করতেছি। কেউ কেউ আবার সিগারেটের প্যাকেট সহ মসজিদে আসতেছে। তাহলে এটা কেন হচ্ছে? তার মানে আপনার সালাত ঠিক নেই, আপনি সালাত ঠিকভাবে আদায় করছেন না। না না, আমি কি জোহরের সালাত 5 রাকাত পড়ি নাকি মাগরিবের সালাত আমি 4 রাকাত পড়ি? আমি তো ঠিক ঠিক ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4, 17 রাকাতই তো পড়ি। আমি তো 18 রাকাত পড়ি না, অথবা আমি তো 16 রাকাতও পড়ি না, তাহলে সালাত ঠিক হবে না কেন? আরে এখানেই তো কথা। সালাত যদি ঠিক ঠিক সালাত আদায় করা যদি রাকাত সংখ্যা গণনা করা হতো, তাহলে ইহুদি নাসারারা রাসূলের নবুয়ত পাওয়ার আগে তারা সালাত আদায় করত, তারাও সালাত আদায় করত, তাদের সালাত ছিল, নামাজ ছিল। এই নামাজের কোনো পদ্ধতির ঠিক ছিল না, এই নামাজের কোনো সময়ের ঠিক ছিল না, এই নামাজের নির্দেশনার কোনো অপেক্ষা করা হতো না। ওরা ওদের মতো সালাত আদায় করত, তারা তাদের মতো তাওয়াফ করত, তারা তাদের মতো হজ করত। কিন্তু যখন ইসলাম আসলো, রাসূলের পদ্ধতি যখন নাজিল করে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি যখন একে একে বাতলিয়ে দিলেন, তখন তাদের যে নীতিমালা ছিল তাওয়াফের, ওই তাওয়াফের নীতিমালা পরিহার করে যেটা সঠিক নীতিমালা, এই নীতিমালা দিয়ে, সুন্নতি নীতি দিয়ে তাওয়াফ কর্ম শুরু হলো। তারা মনে করত যেহেতু আল্লাহর ঘর, এখানে জান্নাতি পাথর আছে, এই পাথরকে আমি তাওয়াফ করব, কাবা ঘরকে তাওয়াফ করব, আমাদের এই ধরনের নোংরা পোশাক, সুদ ঘুষের পোশাক, এই হারাম পোশাক না পরে আমরা পোশাক পুরোটা ছেড়ে দিয়ে উলঙ্গ হয়ে আমরা তাওয়াফ করব। ইসলাম এসে তার পরিবর্তন ঘটিয়েছে। এখন কি সেখানে উলঙ্গ অবস্থায় তাওয়াফ হয় না? এটা মানুষ মেনে নিয়েছে, এটা মানুষ মেনে নিয়েছে। কিন্তু তাদের তো সালাত ছিল, তারা এখনো ওইভাবে সালাত আদায় করে। তাদের সিয়াম ছিল, তারা আগের মতো সিয়াম পালন করে। তো আমরা যখন ইসলাম সম্পর্কে সঠিক ধারণা পেতে থাকলাম, তখন তো আমাদের বিভিন্ন কিছুর সংশোধন আসতেই পারে। যেমন ভাবে তাদের যুগে সংশোধন এসেছে, ইহুদি নাসারারা অমুসলিমরা মেনে নিয়েছে, তাহলে আমার সময়ে যদি সালাতে কোনো সংশোধন আসে তাহলে মেনে নেবেন না কেন? আমি মনে হয় বুঝাতে পারিনি। যদি জাহেলি যুগে আরবের জাহেলরা তারা যদি হজের নিয়মটা মেনে নেয় যে না, উলঙ্গ অবস্থায় তাওয়াফ করলে তাওয়াফ হবে না, এটা যদি তারা মেনে নেয়, তাহলে আপনি সালাতের পদ্ধতি যেটা সহিহ সেটা আপনি মেনে নেবেন না কেন?
আপনি বাপদাদার আমলে এখনো থাকবেন কেন? যদি কোনো সংশোধন পান তাহলে সেটা অবশ্যই মূল্যায়ন করবেন, সেটাকে অবশ্যই সম্মান করবেন যদি সংশোধন পান। আর যদি ভুল থাকে তাহলে সেটাকে জবাই করে দিবেন, সেটাকে হত্যা করবেন, সেটাকে রিমুভ করে দিবেন, সেটা বাদ দিয়ে দিবেন। ভুলের পরিবর্তে যেটা সঠিক আছে সেই সঠিকটাকে গ্রহণ করবেন। মনে থাকবে?